বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ এইচএস সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন সাবজেক্ট সায়েন্স ক্লাস 6 ফুল মার্কস 50। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হবে। তার আগে তোমরা 2025 সালে কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষা এসেছিল সেটগুলো একটু প্র্যাকটিস করো, কারণ এই সেট থেকেও তোমরা অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু কমন পাবে। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর একদম ব্যাখ্যা সহ কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে দেখো 5খানা কিন্তু এমসিকিউ রয়েছে। তো একের দাগের প্রশ্ন দেখো, এ দিয়ে বলা হয়েছে যে তড়িতে সুপরিবাহী একটি অধাতু কি হবে? অপশান 2 লিখবে গ্রাফাইট। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, জল কি কি মৌল দিয়ে গঠিত? উত্তরটা অপশান 4 লিখবে এইচ আর ও। এইচ মানে হচ্ছে হাইড্রোজেন আর ও মানে অক্সিজেন। ঠিক আছে, একটু বুঝিয়ে দিই। দেখো জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O, অর্থাৎ 2 ভাগ হাইড্রোজেন ও 1 ভাগ অক্সিজেন মিলে জল তৈরি হয়। গয়ের দাগের প্রশ্ন কী বলে সিএরটা, PCl5 যৌগে ফসফরাসের যোজ্যতা। এখানে অপশান 1 লিখবে 5 হবে, কারণ দেখো সংকেত অনুযায়ী পি মানে হচ্ছে ফসফরাস একটি পরমাণু, Cl মানে ক্লোরিন 5টি পরমাণু রয়েছে। তাই উত্তর আমাদের কি হবে? PCl5 যৌগে ফসফরাসের যোজ্যতা তাহলে কত হলো? 5 হলো। ঠিক আছে। তবে দেখো ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থটি হলো। তো এখানে উত্তর প্রশ্নটি একটু মিস্টেক রয়েছে, আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। দেখো প্রশ্নের অপশানে একটু সামান্য ভুল আছে। কাগজে যা আটকে থাকে তাকে কিন্তু অবশেষ বলে এবং যা নিচে পড়ে যায় তাকে পরিস্রুত বলা হয়। কি বললাম? কাগজে যা আটকে থাকে তাকে অবশেষ বলে। ঠিক আছে, দেখো 4 নম্বর অপশানে রয়েছে। আবার দেখো একে আছে পরিস্রুত, যা নিচে পড়ে যায় তাকে পরিস্রুত বলে। প্রশ্নটা কী হয়েছে? ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থ। তাই প্রশ্নটি সঠিক উত্তর অনুযায়ী যা কাগজে থেকে যায় তা হলো অবশেষ। তাহলে এখানে অপশান 4টা উত্তর হবে কিন্তু অবশেষ হবে। ঠিক আছে। আচ্ছা, ইয়ের দাগের প্রশ্ন, কঠিন পদার্থের ক্লাস তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে অপশান 3 লিখবে কেলাসন। দেখো সম্পৃক্ত দ্রবণ থেকে কঠিন পদার্থের জ্যামিতিক দানা বা ক্লাস তৈরির পদ্ধতিকে কিন্তু কেলাসন বলা হয়। শূন্যস্থান পূরণে চলে আসো। 2 দাগের এ কি বলছে যে ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের নাম। উত্তর লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। ঠিক আছে। নেক্সট দেখো, সাদা ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে কত? 4 হবে। ঠিক আছে। লোহার প্রধান আকরিক কি? উত্তর লিখবে হেমাটাইট। ঘয়ের দাগের বলছে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর ছাপকে ড্যাশ বলে? লিখবে জীবাশ্ম বলে। তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্যাশ পুড়িয়ে তাপ পাওয়া যায়? লিখবে কয়লা পুড়িয়ে। এফের দাগের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? CH4 বা তোমরা মিথেনও লিখতে পারো। ঠিক আছে। 3 দাগে চলে আসো, সত্য বা মিথ্যা লেখো। এর দাগের প্রশ্নটি কি বলছে দেখো, কি বলেছে? দৈর্ঘ্য একটি লব্ধ রাশি। এটা হচ্ছে মিথ্যা, কারণ দৈর্ঘ্য একটি মৌলিক বা প্রাথমিক রাশি হবে। ঠিক আছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটি একদমই সত্য। গয়ের দাগের প্রশ্ন, ABC এর দাগের প্রশ্ন দেখো, কোবাল্ট চৌম্বক পদার্থ নয়, এটি মিথ্যা, কারণ হচ্ছে লোহা, নিকেল ও কোবাল্ট হলো প্রধান চৌম্বক পদার্থ। ঠিক আছে। ডিএরটা ওজন একটি বল, এটি হচ্ছে সত্য, কারণ পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে টানে তাকে ওজন বলা হয়। নেক্সট হচ্ছে ইয়েরটা আমরা শক্তি পাই খাদ্য থেকে, এটাও একদম সত্য। ঠিক আছে। এফেরটা পোড়া চুন ও জলের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এটিও একদম সত্য। ঠিক আছে। এবারে আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা দেখে নেব। ঠিক আছে। তো দেখো এখানে 1 নম্বর আছে, দেখো টারবাইন
যন্ত্র। তো দেখো এখানে নিচের দিকে চলে আসো, দেখো এফেরটা উত্তর হবে বিদ্যুৎ শক্তি, ঠিক আছে। দুইটা দেখো সর্বভূক। আচ্ছা দেখো এদিকে অপশান ডি এ চলে আসো, কাক হবে। তারপরে দেখো তিনে দেখো পেট্রোলিয়াম রয়েছে। 3 নম্বর চলে আসো, দেখো ইয়েরটা হবে কেরোসিন হবে। 4 নম্বর দেখো রেমন্ড লিন্ডেম্যান, এটা হচ্ছে একদম সিএটা দেখে নাও, 10% সূত্র হবে। উৎপাদক এ হবে দেখো উদ্ভিদ হবে। আর চাপ মানে 6টা হচ্ছে আমাদের অপশান বি হবে পাস্কাল, ঠিক আছে। এবারে দেখো বড় প্রশ্ন চলে আসো। তো 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলছে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির উৎস ভেদে কয় প্রকার ও কী কী, লিখবে 2 প্রকার হয়, একটা হচ্ছে প্রচলিত শক্তি, একটা অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি কোনগুলিকে বলা হয়, কয়লা ও পেট্রোলিয়ামকে বলা হয়। অপ্রচলিত লিখবে সৌরশক্তি আর বায়ুশক্তি। নেক্সট, কয়লার থাকা শক্তির উৎস কী, একটু উত্তরটা বলি লিখে নিতে পারো তোমরা। লিখবে সৌরশক্তি লক্ষ লক্ষ বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে কয়লা রূপান্তরিত হয়েছিল। ওই গাছপালার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জমা করা সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে কয়লায় বর্তমান। 3 নম্বর দেখো পাখা চালানো হলো কোন শক্তির রূপ বদলালো, লিখে নাও উত্তরটি। লিখবে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে, ঠিক আছে, এটা লিখবে। একটু বলি দেখো, ফ্যানের মোটরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ফ্যানের ব্লেডগুলো ঘুরতে শুরু করে, অর্থাৎ কাজ করে, যন্ত্রটা কাজ করে, ঠিক আছে, তাই এটা তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি হলো। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো বার্নৌলির নীতিটি লেখো, আশা করি পাঠ্য বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো পুষ্টির স্তর কি, একটু বলি উত্তর লিখে দাও। এটা লিখবে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল বলে, যেমন উৎপাদক প্রথম স্তর, প্রাথমিক খাদ্য হচ্ছে দ্বিতীয় স্তর। 3 নম্বর ঘর্ষণের 3টি ফলাফল লেখো, আমি বলছি লিখে নাও। লিখবে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 2 মেশিনের যন্ত্রাংশ ক্ষয়ে যায়। 3 ঘর্ষণ আমাদের মাটিতে হাঁটতে সাহায্য করে, ঠিক আছে। এখানে নেক্সট শ্বেত রক্তকণিকার কাজ লেখো, লিখবে শ্বেত রক্তকণিকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং বাইরে থেকে আসা জীবাণু ধ্বংস করে শরীরকে সুস্থ রাখে। নেক্সট 2 নম্বর মধ্যচ্ছদা কোথায় থাকে, খুব ভালো প্রশ্নটা পরীক্ষা আসে, লিখে নাও তোমরা। এটি মানবদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে একটি পর্দার মতো পেশি হিসাবে অবস্থান করে। 3 শ্বাসনালীর 2টি শাখার নাম লেখো, লিখবে শ্বাসনালী বা ট্রাকিয়া নিচে গিয়ে যে 2টি প্রধান শাখা বিভক্ত হয় তাদের ব্রঙ্কাস বলা হয়, ঠিক আছে, ব্রঙ্কাস। আচ্ছা ডি এর দাগের 1 কোন যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা, লিখবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আর 2 নম্বরের এর সাথে আছে এলপিজির পুরো নাম লেখো, লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। গ্যাস সিলিন্ডারে জ্বালানি হিসাবে কী থাকে, লিখবে সিলিন্ডারের ভেতরের মূলত প্রোপেন এবং বিউটেন গ্যাসের মিশ্রণ উচ্চ চাপে তরল অবস্থায় থাকে। 3 নম্বর স্টেনলেস স্টিল কীভাবে তৈরি হয়, লিখে নাও। লোহার সাথে নির্দিষ্ট পরিমাণ ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়, এটি মূর্ছে প্রতিরোধী। আজ এখানে বড় প্রশ্ন, ইয়ের দাগের 1 কোন মৌলকে প্রকৃতিতে মৌল অবস্থাতে পাওয়া যায়, ব্যাখ্যা করো, লিখবে এখানে সোনা, অর্থাৎ সংকেত AU প্লাটিনাম পিটি, বা মুক্ত অবস্থা কিছু গ্যাস যেমন হিলিয়াম নিয়ন, ব্যাখ্যাটা লিখে নাও। সোনা বা প্লাটিনামের রাসায়নিক সক্রিয়তা খুব বেশি, এরা অক্সিজেন বা জলের সাথে সহজেই বিক্রিয়া করে না, তাই এদের আকরিক হিসেবে না পেয়ে সরাসরি ধাতু রূপেই কিন্তু পাওয়া যায়। নেক্সট 2 নম্বর নুন জলের দ্রবণে কোনটি দ্রাবক, লিখবে এখানে নুন হলো দ্রাবক, ঠিক আছে, আর জল হলো দ্রাবক। তাহলে নুন হলো দ্রাবক আর জল হলো দ্রাবক হয়েছে। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।